এখন আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের মোবাইলে একটা আমাদের যে অ্যাপসটা তৈরিকৃত অ্যাপসটা ইনস্টল করতে পারি। বা কিভাবে এপিকে ফাইলটা জেনারেট করতে পারি, এপিকে ফাইলটা জেনারেট করতে পারি। আমরা যেমন সি প্রোগ্রাম বা অন্য একটা প্রোগ্রাম লিখলে কম্পিউটারে একটা সফটওয়্যার থাকলে এক্সিকিউটেবল ফাইল থাকে। সো এরকম একটা এক্সিকিউটেবল ফাইল আমরা তৈরি করতে পারি কিনা সেটা আমরা একটু দেখি। সো আমরা অ্যাজ ইউজুয়াল একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট নিয়েছিলাম। আমাদের যে শুরুর যে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটা সেটাই নিয়েছিলাম। সেটাকে একটু দেখি। সেটাকে জাস্ট আমরা কি করলাম? বিল্ড অপশনে গেলাম। বিল্ড অপশন। There is an option in the build build bundle then only build apks ক্লিক করলাম। দেখো আমার এপিকে অলরেডি তৈরি হচ্ছে। আমার এপিকে এখন অলরেডি এপিকেটা জেনারেট হয়ে গেছে। সো আমরা এই লোকেট অপশনে গেলাম। লোকেট অপশনে যাওয়ার পরে আমাদের এপিকে ফাইলটা হচ্ছে এটা। সো এই ফাইলটা আমরা এখন মোবাইলের মধ্যে মোবাইলে পাঠিয়ে দিব। সো আমার মোবাইল অলরেডি ব্লুটুথে কানেক্টেড আছে। আমি ব্লুটুথে পাঠিয়ে দিই। ব্লুটুথে পাঠাচ্ছি। ব্লুটুথে পাঠিয়ে দিচ্ছি। ওকে, আমি অ্যাকসেপ্ট করলাম এখান থেকে। সো ফাইলটা চলে গিয়েছে। সো আমরা যদি এখন মোবাইলে যাই, মোবাইলে দেখলাম সো ফাইলটা চলে গিয়েছে। সো আমরা যদি এখন মোবাইলে যাই, মোবাইলে দেখলাম যে ব্লুটুথ ফাইলটা অলরেডি চলে আসছে। সো আমরা এটাকে অন করি। দেখলাম ফাইলটা আসছে, ক্লিক করলাম। আমাকে বললো ইনস্টল করতে, ইনস্টল। সিকিউরিটি অপশনের জন্য বলছে যে এখান থেকে ইনস্টল করা যাবে না। ভালো কথা, আমি বললাম ইনস্টল এনিওয়ে। ইনস্টল হলো, ডন্ট সেন্ড অ্যান্ড ওপেন। দেখো আমার ফাইলটা এখানে কিন্তু আছে। আমি যদি আমার মিনিমাইজ করে দিই, কেটে দিই, সব কেটে দিয়ে যদি আবার দিই, এই যে দেখো আমার এখানে একটা ইনস্টল ফাইল হিসেবে এটা আছে। ক্লিক করলে আমাদের অ্যাপসটা বের হচ্ছে, ঠিক আছে। সো তার মানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা একটা অ্যাপস বানিয়ে আমরা মোবাইল ফোনে কিন্তু এভাবে রাখতে পারবো। সো ছোটোখাটো বিভিন্ন অ্যাপস বানিয়ে আমরা মোবাইল ফোনে রাখতেই পারি এবং সবাইকে চমকে দিতে পারি, তাই না?